নমস্কার বন্ধুরা, একটা কঠিন সত্য কথা দিয়ে আজকের ভিডিও শুরু করি। আপনারা কি জানেন, একটি মেয়ে যখন বিয়ে করে তখন সে শুধু একটা নতুন বাড়িতে যায় না, সে তার পুরনো সব স্বপ্ন, শখ আর নিজেকে অনেকখানি বিসর্জন দিয়ে নতুন সংসারে ঢোকে। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছুদিন পর সেই সংসারের মানুষগুলো তাকে টেকেন ফর গ্রান্টেড বা নিশ্চিত ধরে নেয়। স্বামী ভাবে, এ তো আমারই, এ আর কোথায় যাবে। আর ঠিক এই শূন্যতা থেকেই তৈরি হয় একাকিত্ব। আপনি হয়তো এমন কাউকে পছন্দ করেন যিনি বিবাহিত। আপনি ভাবছেন তাকে পাওয়া অসম্ভব, কিন্তু বিশ্বাস করুন, সাইকোলজি বা মনস্তত্ত্ব বলছে অসম্ভব বলে কিছু নেই। আজ আমি আপনাদের কোনো সস্তা টিপস দেব না। আজ আমি শেখাবো মানুষের মনের গভীরের 5টি গোপন সূত্র। যদি আপনি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি, আপনি মানুষের মন পড়ার চাবিকাঠি হাতে পাবেন। ধরুন অমিত নামের এক ছেলের কথা। অমিত দেখতে খুব সাধারণ, কিন্তু সে এমন এক বিবাহিত নারীর মন জয় করেছিল যাকে পাড়ার সব হ্যান্ডসাম ছেলেরা পাত্তা পেত না। অমিতের জাদুকরী শক্তি কি ছিল জানেন? সে জানত কোথায় আঘাত করতে হবে। আজ সেই সিক্রেটগুলোই আপনাদের দেব। প্রথম মন্ত্র, সোনা। কিন্তু সাধারণ সোনা নয়। বন্ধুরা, বিবাহিত নারীদের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? তাদের কথা শোনার মতো কেউ নেই। সারাদিন কাজ শেষে স্বামী হয়তো টিভি বা মোবাইল নিয়ে ব্যস্ত। মেয়েটি হয়তো বলতে চায়, আজ রান্না করতে গিয়ে হাত পুড়েছে, কিন্তু শোনার কেউ নেই। করণীয়, আপনাকে হতে হবে সেই মানুষটি যে শুধু কানে শোনে না, মন দিয়ে শোনে। এটাকে সাইকোলজিতে বলে অ্যাক্টিভ লিসেনিং। বাস্তব উদাহরণ, সে যখন কথা বলবে, মোবাইলের দিকে তাকাবেন না, তার চোখের দিকে তাকান। সে যদি বলে, আজ খুব মাথা ধরেছে, আপনি স্রেফ ওহো আচ্ছা বলবেন না। আপনি বলুন, কেন? কাজের চাপ বেশি ছিল, নাকি ঠিকমতো ঘুমাওনি? এই যে আপনি পাল্টা প্রশ্ন করলেন, এটা তাকে বোঝাবে যে আপনি তার যত্ন নেন। রিমার কথা ভাবুন। রিমা তার স্বামীকে বলেছিল, আমার নীল শাড়িটা খুব পছন্দ। স্বামী কানেই নেয়নি, কিন্তু তার কলিগ আকাশ সেটা মনে রেখেছিল। একদিন কথায় কথায় আকাশ বলল, তোমায় সেদিন নীল শাড়িতে দারুণ মানাবে। ব্যাস, রিমার মনে আকাশের জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেল। কেন? কারণ আকাশ তার কথা মনে রেখেছে। আপনারা কি কখনো কারোর কথা এত মন দিয়ে শুনেছেন? কমেন্টে জানান। দ্বিতীয় মন্ত্র, আমরা ছেলেরা একটা ভুল করি। আমরা ভাবি মেয়েদের শুধু রূপের প্রশংসা করলেই তারা গলে যায়। তোমায় খুব সুন্দর লাগছে, এটা সবাই বলে। বিবাহিত নারীরা এই কথা শুনতে শুনতে অভ্যস্ত। আপনাকে হতে হবে আলাদা। কি করবেন? তার রূপের নয়, তার গুণের এবং তার চেষ্টার প্রশংসা করুন। একে বলে এফোর্ট ভ্যালিডেশন। উদাহরণ 1, সে যদি ভালো রান্না করে, বলুন, তোমার হাতের রান্নায় একটা জাদু আছে, যেটা বড় বড় রেস্তোরাঁতেও পাওয়া যায় না। 2, সে যদি শাড়ি পরে, বলুন, শাড়িটা সুন্দর, কিন্তু তুমি যেভাবে শাড়িটা ক্যারি করছো, সেটা আসল সৌন্দর্য। যখন আপনি কারোর কাজের প্রশংসা করেন, তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। সে বারবার আপনার কাছে সেই ভালো লাগাটা পেতে ফিরে আসবে। সে ভাববে, এই ছেলেটা আমাকে বোঝে, আমার মূল্য দেয়। এবার আসি একটু কঠিন কথায়। আপনারা অনেকেই আবেগের বশে সবসময় তার জন্য অ্যাভেইলেবল হয়ে যান। সে ডাকলেই আপনি হাজির। এটা করবেন না। মনে রাখবেন, যে জিনিস যত সহজলভ্য, তার দাম তো কম। নিজেকে একটু রহস্যময় রাখুন। নিজের সব কথা গড়গড় করে বলে দেবেন না। সুমন নামের এক ছেলে একটি মেয়ের প্রেমে পড়েছিল। সে সারাদিন মেয়েটিকে মেসেজ করত। মেয়েটি বিরক্ত হতো। পরে সুমন স্ট্র্যাটেজি বদলাল। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
মাঝে মাঝে রিপ্লাই দিতে দেরি করত। হঠাৎ একদিন মেয়েটি নিজেই সুমনকে মেসেজ করল, কি ব্যাপার, তুমি কি আমায় ভুলে গেলে? দেখলেন, মানুষের মন সবসময় তাকেই চায় যাকে সে পুরোপুরি হাতের মুঠোয় পায় না। মাঝে মাঝে একটু দূরত্ব তৈরি করুন, তাকে আপনাকে মিস করার সুযোগ দিন। নিজের ক্যারিয়ার, শখ বা বন্ধুদের নিয়েও ব্যস্ত থাকুন। এটা আপনাকে তার চোখে আরো আকর্ষণীয় করে তুলবে। চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী মন্ত্র। একটা বিবাহিত মেয়ে তার স্বামীর কাছে যা পায় না, সেটা হলো বিচারহীন সমর্থন। সংসারে তাকে সবাই বিচার করে। শাশুড়ি বলে রান্না ভালো হয়নি, স্বামী বলে খরচ বেশি করছে। এই সময় সে এমন একজনকে খোঁজে যার কাছে সে মন খুলে কাঁদতে পারবে, যে তাকে জ্ঞান দেবে না, শুধু পাশে থাকবে। কি করবেন? সে যদি কোনো ভুল করে, তাকে বকা দেবেন না। তাকে বলুন, মানুষ মাত্রই ভুল হয়, আমি তোমার পাশে আছি। আপনি হবেন তার সেই সেফ জোন বা নিরাপদ আশ্রয়, যেখানে সে দিনের শেষে ক্লান্তি দূর করতে আসবে। নারীরা শারীরিক সম্পর্কের চেয়ে মানসিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। আপনি যদি তার মনের নিরাপত্তা দিতে পারেন, শরীর এবং মন দুটোই আপনি জয় করতে পারবেন। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কথা দিয়েছিলাম একটা বোনাস টিপস দেব। বোনাস টিপসটি হল সম্মান ও ধৈর্য। বন্ধুরা, তাড়াহুড়ো করবেন না। বিশ্বাস তৈরি হতে সময় লাগে। আর মনে রাখবেন, চোখের ভাষা পড়ুন। কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আলতো হাসুন। বডি ল্যাঙ্গুয়েজকে আত্মবিশ্বাসী রাখুন। তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই সাইকোলজিগুলো আগুনের মতো। এতে রান্নাও হয়, আবার ঘরও পড়ে। দয়া করে এই টিপসগুলো ব্যবহার করে কারোর সাজানো সংসার নষ্ট করবেন না। যদি দেখেন সেখানে ভালোবাসা নেই, অশান্তি আছে, তবেই আপনি ভালোবাসার হাত বাড়িয়ে দিন। ভালোবাসা মানে দখল করা নয়, ভালোবাসা মানে ভালো রাখা। ভিডিওটি যদি আপনাদের জীবনে সামান্যতম ভ্যালু যোগ করে থাকে, তবে লাইক করবেন। আর পরবর্তী ভিডিও কোনো বিষয়ের ওপর চান, কমেন্টে জানান। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।